সেখানে তাকে পরিষ্কারভাবে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক বলে দিয়েছে যে আপনাদেরকে আমরা ঋণ দেব না, কারণ আপনারা এনবিআর সংস্কার করেননি এবং ব্যাংকিং খাত সংস্কার তো করেনি নাই, উল্টো ব্যাংক অধ্যাদেশ যেটা সরকার করতে গেছে সেখানে 18 পাওয়ার মধ্যে এমন একটা ধারা ঢুকিয়ে দিয়েছে যেটা পুরো ওই অধ্যাদেশের লজিকটাই বদলে দিয়েছে। মানে যে অধ্যাদেশটা ছিল যে লুটপাট ঠেকাবো, সেই অধ্যাদেশটাকে তারা একটা লুটপাটের পথ প্রশস্ত করার মতো একটা অধ্যাদেশে বা আইনে পরিণত করেছে। এটা নিয়ে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের স্পষ্ট আপত্তি তারা জানিয়েছে। এবং আপনারা জানেন যে এটা কেন আপত্তি, আপনি কিন্তু আমাদের অর্থমন্ত্রী দেশে এসে এটা নিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন, দিয়েছেন যে আমাদের লাগবে না ঋণ, কিন্তু এটা বলার পরে আবার কিন্তু তারা $200 কোটি ঋণ চেয়েছে। এবং তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, তারা যে ঋণ দিচ্ছে না, কেন দিচ্ছে না, এই রিপোর্টটা প্রভাবিত করবে অন্যান্য উন্নয়ন সহযোগীদের। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ফলে সরকার এখন যখন এই যে আমরা দেখলাম যে সরকারের টার্গেট হচ্ছে $675 কোটি ঋণ তারা চায় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে, কিন্তু $200 কোটি বেশি আসবে না, অর্থাৎ হিউজ গ্যাপ এখানে। তাহলে কি হবে? যেটা বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন যে তাহলে সরকার যেটা করবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ খাত থেকে, মানে বেশি দুটো খাতই বাকি থাকে। একটা হচ্ছে জনগণের উপর করের বোঝা বাড়িয়ে দেবে, আপনি দেখবেন, আর এই যে বাজেটটা কয়েকদিন পরে আসতেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নেবে, শুধু ঋণ নেবে না, ঋণ টাকা ছাপানো হবে এবং আপনার ট্রেজারি বিল, বন্ড এগুলোকে ভাঙানো হবে। এর ফলে জনগণকে, আমি দেখলাম একটা অ্যালার্মিং বিষয়, গত 6 মাসে আমাদের দেশের জনগণ 33,000 কোটি টাকার যে সঞ্চয়পত্র সেটা ভাঙিয়েছে, যার যে সঞ্চয়পত্রগুলো মানুষকে ভাঙাতে হচ্ছে। ফলে এই দিকে যখন জিনিসগুলো যাবে তখন হচ্ছে আমাদের এখানে মূল্যস্ফীতি বাড়বে। যখন আপনি অভ্যন্তরীণ খাত থেকে ঋণটা বেশি নেবেন, মূল্যস্ফীতি বাড়বে এবং বেসরকারি খাতে, মানে যার সাথে জব ক্রিয়েশনের ওতপ্রোত সম্পর্ক, সেই বেসরকারি খাতে জব ক্রিয়েশন কমতে থাকবে, কারণ সেখানে ঋণ প্রবাহ সংকুচিত হবে। এই পরিস্থিতির মধ্যেই কিন্তু আমাদের এই স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে যে আপনারা আলোচনা করছেন, এটা লুটপাট যদি আমরা নাও বলি, কারণ যেহেতু এই সরকারের সাথে আওয়ামী লীগের একটা পার্থক্য আছে বলে আমরা বিশ্বাস করতে চাই, অপচয় হবে নিদেন পক্ষে, এবং সেটা আসলে কতটুকু কাজে আসবে। এবং পুরো বাজেট পরিকল্পনা আমরা দেখেছি সরকারের, সেখানে পরিচালন ব্যয় সরকারের, এই যে আপনারা বলেছেন এই যে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো, এটা কিন্তু উন্নয়ন ব্যয়ের সাথে সম্পর্কিত। সরকারের পরিচালন ব্যয় হচ্ছে উন্নয়ন ব্যয়ের 2 গুণেরও বেশি, যেটা কিনা অনেক অনুৎপাদনশীল খাত। তাহলে আপনারা সরকার বাজেট বাড়াবে, জনগণের কাছ থেকে টাকা নেবে, কিন্তু সেটা খরচ হবে কিন্তু আমলাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য। ফলে এইগুলো জিনিস মাথায় রেখে আমাদেরকে স্বাস্থ্য খাতে বাজেটের আগে স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বোধহয় বেশি আলোচনা করা দরকার। এবং এটা জিজ্ঞেস করা দরকার সরকারকে যে গত সরকারের যে স্বাস্থ্য কমিশনের রিপোর্ট, সংস্কার রিপোর্ট, সেটার অগ্রগতি কি, সেটার ধারাবাহিকতা কোথায়, কতটুকু সংস্কার আপনারা করেছেন, কোনটা করবেন না, এবং না করলে সেটা কেন করছেন না, সেটা তো জনগণকে জানাতে হবে। শুধু তো পলিটিক্যাল বক্তব্য দিলে হবে না। এই হাম নিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন, আজকেও এটা আমরা দেখলাম যে সামান্য, শুধু তো একটা খুব মজা হয়ে গেছে বলা যে টিকার কারণে এটা হচ্ছে, কিন্তু আপনি এই দায়টা কাকে দেবেন যে ওই আইসিইউতে সামান্য পাইপ না থাকার কারণে, অক্সিজেনের পাইপ না থাকার কারণে বাচ্চারা মারা যাচ্ছে, এই দায় আমরা কাকে দেব? এই অব্যবস্থাপনাকে ঢাকতে আপনি যদি, আমি ওখানে দেখলাম একজন বিশেষজ্ঞ পত্রিকায় দুর্দান্ত একটা সাক্ষাৎকার দিয়ে বলেছেন, ওনার নাম হচ্ছে আবু জামিল ফয়সাল, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। উনি বলছেন যে সরকার তো একটা খুব মজার মধ্যে আছে। আমি ওনাকে একটু কোট করি, তাহলে সরকার যথেষ্ট বুদ্ধিমান বলে এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি না করে মনোযোগ দিচ্ছে ইউনূস সরকারের সময় টিকা না নেওয়ার ব্যর্থতার দিকে। অব্যবস্থাপনা যেটা আছে এই মুহূর্তে, আপনার আইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউ নাই, আইসিইউ থাকলে সেখানে অক্সিজেনের পাইপলাইন নাই, সে কারণে হামের মতো একটা রোগে আমি যখন আপনার কাছে অসুখ নিয়ে যাব, তখন কি আপনি বলবেন যে আপনি অমুক জিনিস খাইছিলেন কেন, নাকি আপনি আমাকে চিকিৎসা দেবেন? আপনি আমাকে চিকিৎসা দিতে পারছেন না, এটা তাই অন্য কাউকে দেবেন না। এবং আমি মনে করি যে স্বাস্থ্যমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করছেন। উনি এপ্রিল মাসে বলেছেন যে 6 মাসের টিকা মজুদ আছে, এখন তিনি গতকালকে বলেছেন যে 2020 সালের পর থেকে আমাদের কাছে কোনো টিকা নাই। আপনি গত 5 বছরের টিকার ডোজ, মাসওয়ারি টিকার ডোজের একটা তথ্য জনগণকে দেওয়ার আগে এই ধরনের পলিটিক্যাল বক্তব্য দেবেন না। এটা আপনাদের প্রতি, সরকারের প্রতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমাদের অনুরোধ থাকবে। এর আগে প্রধানমন্ত্রীও কিন্তু সংসদে গিয়ে একই ধরনের ভুল তথ্য দিয়েছেন এবং এদের করে জনগণ বিভ্রান্ত হচ্ছে। আপনাদেরকে সঠিক তথ্য দিতে হবে। আপনারা, আমাদের তথ্য অধিকার আইন আছে, সেটার মধ্য দিয়ে প্রকাশ করেন যে গত 5 বছরে কোন মাসে কত টিকা আপ ডাউন হয়েছে, সেটা আমরা জানতে চাই। হাম নিয়ে কয়েকটা কথা বলে আমি শেষ করি। হামের ক্ষেত্রে একে তো আমাদের গরিব জনগণ তাদের বাচ্চাদেরকে হারাচ্ছে, বুকের ধনকে হারাচ্ছে, এর উপরে তারা ঋণে জর্জরিত হচ্ছে। কোন সরকারের আমলে? যে সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে, শেষ করে ফেলতেছি, আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে যারা গরিব জনগণ তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত
চিকিৎসা মানে দেবো, তাদেরকে চিকিৎসা সহায়তা দেবো, প্রাইভেট হাসপাতাল থেকে আমরা চিকিৎসা সেবা কিনবো। তাহলে আমার দাবি থাকবে 3টা সরকারের প্রতি। 1 নম্বর হচ্ছে চিকিৎসার খরচ সরকারকে নিতে হবে। আপনি বলেছেন আপনার গরিব জনগণকে আপনি চিকিৎসার ব্যয় দেবেন, এটা এখন আপনাকে পালন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা আগে সর্ট আউট করেন, তদন্ত কমিশন করেন, কত পার্সেন্ট ডেথ, এই বাচ্চাদের ডেথ আপনাদের অব্যবস্থাপনার কারণে হলো, সেটা আগে আপনারা সর্ট আউট করবেন এবং ক্ষতিপূরণ দিবেন বাংলাদেশের জনগণকে, যারা যে ক্ষতিগ্রস্ত ফ্যামিলি, যারা বাচ্চা হারিয়েছে এবং যাদের বাচ্চা ইতিমধ্যে মারা গেছে এবং তারা ঋণগ্রস্ত হয়েছে, তাদেরকে তাদের ঋণের দায়িত্ব সরকারকে নিতে হবে। এটা যদি আপনি করতে পারেন, দেন ইউ আর এ গভর্নমেন্ট। আদারওয়াইজ আপনি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিয়ে এবং অন্য বিগত সরকারের উপরে দায় চাপিয়ে দিয়ে এটা কিন্তু আপনি পার পাবেন না। অনেক হয়েছে, আমরা অনেক দেখেছি। এখন আপনি আর পার পাবেন না, আপনাকে দায় নিতে হবে। আপনি সরকার, যখন আপনি দেশের সরকার আছেন, তখন আপনাকে প্রথম দিন থেকেই কাজ শুরু করতে হবে। এই কথাগুলো শুনতে অনেক তিক্ত লাগতে পারে, কিন্তু আপনি সরকার, আপনি যদি বলেন যে আগের সরকার এটা করে গেছে, এটা খুব মনে হচ্ছে আমরা একটা খেলা দেখতে আসছি। না, এটা খেলা না, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে এবং বেশিরভাগ মৃত্যুর পেছনে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দেয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটাও তদন্ত করতে হবে আওয়ামী লীগ আমলে যারা স্বাস্থ্য অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিল তারা কারা স্ট্রাইক করেছিল, কি দাবি নিয়ে তারা স্ট্রাইক করলো। আমরা আওয়ামী লীগ আমলে কোনো স্ট্রাইক দেখলাম না, এখন কোনো স্ট্রাইক নাই। মাঝখানে শুধু অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য অফিসার যারা স্ট্রাইক করলো এবং বাচ্চাদেরকে টিকা দিল না দিয়ে, এখানে মুশতাক ভাই, এটা আমি দেখলাম কোনো একটা পত্রিকা বলেছেন যে যেটা তারা করেছে, টিকা না দিয়ে রিপোর্ট করেছে যে টিকা দিয়েছে। এই যে স্যাবোটেজটা তারা করেছে, এরা কারা? এরা এখনো বাংলাদেশে আছে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর এখন তারা কেন রাস্তায় নামে না? এবং আরেকটা জিনিস হচ্ছে, পরিকল্পনা বিভাগ সরকারে আছে, 1200 স্বাস্থ্যকর্মী আছে পরিকল্পনা বিভাগে। তারা কোথায়? তারা এই ক্রাইসিসে কি করছে? শুধু স্বাস্থ্য অধিদপ্তরের কিছু লোকদেরকে দিয়ে আপনি এটা ক্রাইসিসটা ডিল করার চেষ্টা করছেন, কিন্তু পরিকল্পনা বিভাগে আপনার যে প্রায় 1200 কর্মী আছে, তাদের দিয়ে আপনি কি তাদের ইয়েটা কোথায়? এই জিনিসগুলো ঠিক না করলে, আমরা যে এগুলো নিয়ে আলোচনা করছি, আমরা চাইবো সরকার বাজেট বাড়াক, কিন্তু সেই বাজেটটা তো ওই যে মিড ডে মিলের মতো হবে, সপ্তাহে 17 কোটি টাকা অপচয় হবে, লুটপাট হবে। ফলে এগুলো আপনারা মাথায় রাখবেন, আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই আয়োজনটা করেছেন এবং ভবিষ্যতে এগুলো অব্যাহত থাকবে। আমরা এখান থেকে অনেক ইনপুট, অনেক ইনসাইট পাই, আমরা যারা রাজনীতি করি সেগুলো আমাদের কাজে আসে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা অনেক ধন্যবাদ জানাই সারওয়ার তুষারকে। আমরা একজন একাডেমিশিয়ানকে ইনভাইট করছি।